আরেকটি সত্যবাদী মানুষ চলে গেল না ফেরার দেশে, তাকে পাঠিয়ে দেয়া হলো না ফেরার দেশে। আমরা কোন জাতি, কোন দেশে বাস করি? যেই সত্য কথা বলবে, যে সঠিক পথ দেখাবে, তাকেই চলে যেতে হবে। এটা কি কোনো সভ্য শান্ত ভালো দেশ বলা যায় এটাকে? বাংলাদেশের মান সম্মান সব কিছু ডুবাই দিচ্ছে আমাদের এই পশুরা। আমি বলবো এরা পশু। যারা সামনে থেকে পারে না, পেছন থেকে গুলি করে, তারা হচ্ছে কি পশু। পশুরা পেছন থেকে দৌড়ে এসে কামড় মারে। এরাও সেই পশুর মতো কাজই করেছে হাদি ভাইয়ের সাথে। যে সত্য কথা বলতেছিল, যাকে দেখে আমরা একটু সাহস পাচ্ছিলাম যে এই যে আরেকজন পেলাম সত্যবাদী, সাহসী, যে প্রত্যেকটা দলকে ধরে ধরে দেখিয়ে দিয়েছে যে তারা কোথায় কিভাবে অন্যায় করতেছে। এনসিপি তার নিজের এনসিপির সাথে তারা নেমেছিল জুলাই আন্দোলনে, তাদেরকে পর্যন্ত ধরে ধরে দেখাই দিছে যে তোমরা কোথায় কোথায় অন্যায় করতেছো, সেই অন্যায় থেকে ফিরে আসো এবং আমরা একটি সুন্দর জাতি, সুন্দর দেশ গড়ব। সেই চিন্তাভাবনা থেকে সে কথাগুলো বলতেছিল। কিন্তু না, এই কথাগুলো তো সবার মজা লাগতেছিল না, ভালো লাগতেছিল না, তাই দিল আরেকটি নক্ষত্র, একটি সুন্দর তারাকে শেষ করে দিল। যেই তারাটা উজ্জ্বল আলো দিয়ে আমাদেরকে আলোকিত করত, সেই তারাটাকে শেষ করে দিল। এই দায়ভার কে নেবে? বাংলাদেশকে, পুরো জাতিকে নিতে হবে এই দায়ভার। কারণ আমরা ধরে রাখতে পারি না। আমরা চাইলে ধরে রাখতে পারি প্রত্যেকটা নক্ষত্রকে, কিন্তু আমাদের কারণে আমাদের প্রতিহিংসার কারণে এই যে দল, এই যে একটা দল, এই যে নেতা হবে, এই যে নেতা হতে চায়, প্রধানমন্ত্রী হতে চায়, এই যে একটা আক্ষেপ মানুষের মনের মধ্যে, এইটা যদি ধারণ করে থাকে, তাহলে কোনো দিন এই দেশ উন্নতি হবে না, উন্নতি কেউ করতে পারবে না। আর যদি বলে যে না, আমরা সবাই মিলে সুন্দরভাবে এই দেশটাকে চালাবো, যে যেই পদে জনগণ যাকে আনবে, যে যেই পদ পাবে, সে সেই পদ থেকে শুরু করবে কাজ করা, ঠিক হয়ে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। কিন্তু এই কাজটা করার মতো মানুষ আমরা খুঁজে পাচ্ছিলাম। ছোট ছোট বাচ্চারা নামছিল এবং দেশটাকে গড়তে চাইছিল, তারাও একটি ভাগ হয়েছে। তার মধ্যে এই নক্ষত্রটাকে আমরা পেয়েছিলাম, হাদি ভাইকে, যে আমাদের কথা বলতেছিল, আমাদের সুখ শান্তির কথা চিন্তা করতেছিল। সেই নক্ষত্রটাকেও শেষ করে দিল। আমরা মানে দুঃখ কোথায় বলবো, বলার ভাষা নেই। এই যে আবার আগুন রাজনীতি চলছে, এই যে সারা দেশে আবার আগুন জ্বালাচ্ছে, এই দুঃখের কথা বলতে পারি না। ঘর থেকে বের হতে গেলে মনে হয় যে কাপড়ের কাপড় পরে বের হই। কারণ এই দেশে ঘর থেকে বের হওয়া সহজ, কিন্তু ঘরে আসা সহজ না। আপনাদের সাথে আর কিছু বলার ভাষা নেই আমার। আল্লাহ হাফেজ।